আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতেকাফের বিষয়ে একটি ভুল মাসলার সলিউশন দেখুন। এতেকাফ করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ যদি গ্রামের কোনো একজন ব্যক্তিও এতেকাফ করে তাহলে গ্রামের সবাই গুনাহ থেকে বেঁচে যাবে, আর যদি গ্রামের কোনো একজনেও এতেকাফ না করে তাহলে গ্রামের সবাই গুনাহগার হবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষের 10 দিন এতেকাফ করতেন। শুআবুল ঈমানে একটি হাদিস রয়েছে হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসের শেষের 10 দিন এতেকাফ করলো, সে ব্যক্তি যেন 2টি হজ এবং 2টি উমরা করলো, অর্থাৎ 2টি হজ এবং 2টি উমরা হজের সওয়াব পাইল। এখন প্রশ্ন হলো যে যদি কোনো ব্যক্তি রমজান মাসের শেষের 3 দিনের এতেকাফ করে তাহলে এই 3 দিনের এতেকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়ার কায়েম মুকাম হবে কিনা, অর্থাৎ গ্রামের সবাই গুনাহ থেকে বাঁচবে কিনা যদি কেউ এতেকাফ করে। এই বিষয়ে দেখুন, যদি কোনো ব্যক্তি রমজান মাসের শেষের 3 দিনের এতেকাফ করে তাহলে এই এতেকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়ার কায়েম মুকাম হবে না, বরং এই এতেকাফ মুস্তাহাব এতেকাফ হবে। গ্রামের সবাই গুনাহগার থাকবে, গুনাহ থেকে কেউ বাঁচবে না। গুনাহ থেকে বাঁচতে চাইলে রমজান মাসের শেষের 10 দিনের এতেকাফ হতে হবে। ফতোয়া হিন্দিয়া এবং ফতোয়া শামির অনুযায়ী মসলা এটা। যারা এটা ধারণা করে যে রমজান মাসের শেষের 3 দিনের এতেকাফ করলেই হলো, মানুষ গুনাহ থেকে বেঁচে যাবে, এই মসলাটা ভুল। এটা এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামের সঠিক মসলা জেনে তার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।